স্ত্রী গর্ভ অবস্থায় স্বামী স্ত্রী দুজনের কি আমল করা উচিত? স্ত্রীর হায়েস্ট নেফাস অবস্থায় পুরুষের যৌন চাহিদা পূরণ করার পদ্ধতি, বাধ্য হয়ে দাঁড়িয়ে পেশাব করা, এই তিনটি প্রশ্নের উত্তর দিব এই ভিডিওতে। প্রথম প্রশ্ন, গর্ভ অবস্থায় স্বামী এবং স্ত্রী দুজনের জন্য কি কি আমল করা উচিত, আর নেক ও সুস্থ সন্তান লাভের জন্য কি কি আমল করা উচিত? উত্তর, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বিসমিল্লাহ রহমান রাহিম। গর্ভ অবস্থায় আপনারা স্বামী স্ত্রী উভয়ে গুরুত্বের সাথে সব ধরনের গুনাহ থেকে বিরত থাকুন, হালাল খাবার গ্রহণ করুন, সুন্নত অনুযায়ী জীবন যাপন করুন, বেশি বেশি কুরআন তেলাওয়াত, দুরুদ শরীফ পাঠ ও জিকির আসকার এর মাধ্যমে অবসর সময় অতিবাহিত করুন। গর্ভ অবস্থায় প্রতিদিন সূরা মরিয়াম একবার করে পড়ুন। প্রতিদিন একবার না হলে যথাসম্ভব বেশি বেশি সূরা ইউসুফ পড়ুন। নিয়মতান্ত্রিক খাবার গ্রহণ করুন। বাজা পোড়া ও বাসি খাবার খাওয়া যাবে না। সোয়াবিন তেল বর্জন করুন। রাতে ঈশার নামাজের পূর্বে খাবার গ্রহণ করতে হবে। খাবার গ্রহণের ন্যূনতম 2 ঘন্টা পর সর্বোচ্চ 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। ভোর রাতে সাধ্য অনুযায়ী 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন। সকালে খালি পেটে পেট ভরে পানি পান করুন। ক্ষুধা না হলে খাবার গ্রহণ করা যাবে না। কোনো আল্লাহওয়ালা মুত্তাকি আলেমের কাছ থেকে আয়াতে শিফার পানি পড়া গ্রহণ করুন, অথবা আপনি নিজেই আয়াত পড়ে পানিতে দম করে সেই পানি পান করুন। সন্তান নেক হওয়ার জন্য কি আমল করবেন আপনি? নামাজের শেষ বৈঠকে সালামের পূর্বে অথবা সালামের পর এই দোয়াটি পড়ুন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সম্পত্তি দান করুন যারা হবে আমাদের জন্য নয়ন প্রীতিকর, এবং আমাদেরকে করো মুত্তাকিদের জন্য অনুসরণযোগ্য। সূরাতুল ফুরকানের মধ্যে আছেন। দ্বিতীয় সওয়ালটি হয়েছে, স্ত্রীর হায়েস্ট নেফাস অবস্থায় পুরুষের যৌন চাহিদা পূরণ করার কি পদ্ধতি? এই প্রশ্নটি করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোহতারাম, জানতে চাচ্ছিলাম স্ত্রীর হায়েস্ট নেফাস অবস্থায় পুরুষের যৌন চাহিদা কিভাবে মিটাবে? এটার উত্তর হয়েছে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। স্ত্রীর হায়েস্ট নেফাজের সময় তার সঙ্গে সহবাসের কোনো সুযোগ নেই। স্ত্রী যদি একজনই হয়, সেক্ষেত্রে তার নাভি থেকে হাঁটু পর্যন্ত স্থান বাদ দিয়ে শরীরের বাকি অংশ থেকে উপভোগ করতে পারবে। সহি বুখারী হাদিস নম্বর 302। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের কেহ হায়েজ অবস্থায় থাকলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মিশামিশি করতে চাইলে তাকে প্রবল হায়েজে ইজার পরার নির্দেশ দিতেন, তারপর তার সাথে মিশামিশি করতেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তোমাদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কাম প্রবৃত্তি দমন করার শক্তি রাখে কে? খালেদ ও জারির রহমতুল্লাহ আলাই শাইবানী রহমতুল্লাহ আলাই হতে এই হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন। তৃতীয় প্রশ্নটি হয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটা কোম্পানিতে কাজ করি, যেখানে বাথরুমে কোমর থাকায় বসে প্রস্রাব করার কোনো অসুবিধা হয়। এমন অবস্থায় আমি কি করতে পারি? উত্তর, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। পেশাব পায়খানার জন্য পায়ের পাতার উপর ভর করে বাম উরু পেটের সঙ্গে সামান্য চেপে বসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আরম্ভ করে বিগত 100 বছর পূর্ব পর্যন্ত এই দ্বারা প্রচলিত ছিল। বর্তমানে হাই কোমরের বহুল প্রচলনের কারণে এই নিয়মের ব্যত্যয় ঘটেছে। সময় সুযোগ থাকলে সুন্নত তরিকায় বসা চাই। অন্যান্য পাই অবস্থায় হাই কোমর ব্যবহারের জন্য উত্তম পদ্ধতি হলো প্রথমে টিস্যু পেপার দিয়ে কোমর ভালোভাবে মুছে শুকিয়ে নেওয়া, অতঃপর শরীরের নিম্নাংশে পরিধেয় বস্তু খুলে পায়খানা পেশাব করা। এতে নাপাকি লেগে যাওয়ার সম্ভাবনা তুলনামূলক কম।
কাপড়ে ছিটাফোঁটা লাগবে না। অবশ্য কোথাও যদি বৃদ্ধ টয়লেট না পাওয়া যায়, শুধুমাত্র দাঁড়িয়ে পেশাব করার ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে সতর্কতার সঙ্গে ধীরে ধীরে পেশাব করা, এরপর টিস্যু দিয়ে মুছে ফেলা, এরপর পানি ব্যবহার করা। পেশাব করার পর শুধু টিস্যু ব্যবহার করলেও যথেষ্ট হবে। আপনার প্রশ্নের বর্ণিত অবস্থায় কাপড়ে সামান্য নাপাকি লেগে গেলে ওই অংশটুকু অবশ্যই ধুয়ে দিতে হবে। ধোয়ার পর ওই কাপড় পরে নামাজ পড়া যাবে। এই ছিল আজকে এই 3টি প্রশ্নের উত্তর। আশা করি যেই ভাই এই 3টি প্রশ্ন করেছিলেন তারা এই প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছিলেন।